হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। বলে গেলি কোথায় রঙ্গা বঙ্গা, কোথায় রে তোরা? কি 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 হয়েছে বুড়িমা? আমাদের ডাকটা কেন? কি হয়েছে বুড়িমা? মনটা আমার ভারী খারাপ, কতদিন নাতনিটাকে দেখিনি, তাই ভাবছি একবার নাতনির বাড়ি ঘুরে আসি। বলো কি বুড়িমা, সে তো অনেক দূর, তোমাকে তো জঙ্গল পার করে যেতে হবে। বাঘ ভাল্লুক কত কিছু আছে জঙ্গলে, তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে বলো? সে তো অনেক দূর, জঙ্গল পার করে যেতে হবে। সে তো বুঝি বাপু, কিন্তু মন মানে কোথায়? সাত কোলে ওই নাতনি ছাড়া আমার আর যে কেউ নেই, বরং আমি একবার ঘুরে আসি। বুড়িমা, তাহলে আমরাও যাব তোমার সঙ্গে। হ্যাঁ বুড়িমা, আমরাও যাব তোমার সঙ্গে। তা কি করে হবে বল? তোরা যদি না থাকিস আমার এই বাড়িটার কি হবে? চোরেরা যে এসে আমার ঘরের জিনিসপত্র লুটে পুটে নিয়ে যাবে, বরং তোরা বাড়িতেই থাকিস, তোরা আবার কোথাও চলে যাসনি। আচ্ছা, তাহলে তাই হবে। তোমার যদি কোনো বিপদ হয় আমাদেরকে ডাকবে টু করে। ঠিক আছে, তবে আমি চলি। হ্যাঁ, তোরা সাবধানে থাকিস কিন্তু। বুড়ি চলে লাঠির ভরে, মাথা নড়ে ঠক ঠক করে, যেতে হবে তাড়াতাড়ি, অনেক যে দূরে নাতনির বাড়ি। এই জঙ্গলে নিয়ে যায় রে, এটা এক কুজো বুড়ি, চোখে খাবো। এই বুড়ি দাঁড়া, তোকে খাবো যে। দাঁড়া দাঁড়া, তোর এত তারা কিসের? আগে আমি নাতনির বাড়ি যাই, ওখানে ভালো মন্দ খেয়ে বরং একটু মোটা হয়ে আসি, তারপরে তুই আমাকে খাস। আর এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর কিছু আছে? হ্যাঁ তো ঠিক। আচ্ছা, তবে মোটা হয়ে আসো, তারপর নয় তোমাকে খাবো, কিন্তু নাতনির বাড়ি ভালো করে খাবি। ওটা না হলে আমি কিন্তু খুব রাগ করবো। ঠিক আছে ঠিক আছে, এখন ছাড় আমার রাস্তা, যা এখান থেকে। বুড়ি চলে লাঠির ভরে, মাথা নড়ে ঠক ঠক করে, যেতে হবে তাড়াতাড়ি, অনেক যে দূরে নাতনির বাড়ি। কে যায় এই জঙ্গল দিয়ে? ও কুজো বুড়ি, বুড়ি তোকে তো খাবো এখন। তোর মাথাতেও বুদ্ধি নেই দেখছি, আমার গায়ে কি মাংস আছে যে তুই খাবি?
আগে আমি নাতনির বাড়ি যাই, ভালো করে খাওয়া দাওয়া করে আমার গায়ে একটু মাংস গজাক, তারপরে তুই খাবি। আর এখন খেলে তো শুধু হাড় আর চামড়া পাবে। সে তো ঠিক। তবে যা, তবে মোটা হয়েই আয়, তারপরেই তোকে খাবো। বুড়ি চলে লাঠির ভরে, মাথা নড়ে ঠক ঠক করে, যেতে হবে তাড়াতাড়ি, অনেক যে দূরে নাতনির বাড়ি। এই তো সেই কুজো বুড়ি। বুড়ি, তোকেই খাবো। ও, তুইও আছিস তাহলে? মানে? এর মানে কি? ও কিছু না, তুই দেখ, আগে আমি নাতনির বাড়ি যাই, ভালো মন্দ খাই, একটু মোটা হই, তবে না তুই খাবি। আর এখন খেলে তো শুধু হাড় আর চামড়া পাবি। আমার গায়ে কি আর কিছু আছে? সে তো ঠিকই কথা। এই হাড় চামড়া আমার রুচিই নেই। আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর তোকে খাবো। যা যা, তোরা যা, সবাইকে না আমাকে খাবে, তোরা আমাকে নয় কাঁচকলা খাবি। বুড়ি চলে লাঠির ভরে, মাথা নড়ে ঠক ঠক করে, যেতে হবে তাড়াতাড়ি, অনেক যে দূরে নাতনির বাড়ি। যাক বাবা, জঙ্গল শেষ হলো। ও, আর যে পারি না, বরং একটু এখানে বসি। আরে কুজো বুড়ি যে, কতদিন পরে দেখলাম, তুমি এখানে বসে আছো কেন? তা বাবা, যাবো একটু নাতনির ঘর, সন্ধে হয়ে এলো, এখনো তো খুঁজে পাচ্ছি নে। ও, তোমার নাতনি? আমি তো চিনি। তা তুমি যাও ওই সামনে, ওই যে বটগাছ, তার ডান দিকে গেলেই তোমার নাতনির বাড়ি দেখতে পাবে। বেঁচে থাকো বাবা, তুমি বেঁচে থাকো। ওই তো আমার নাতনির বাড়ি। হ্যাঁ, এবারে ঠিক চিনেছি। বাহ, কি বড় একটা লাউ হয়ে আছে। নাতনি, ও নাতনি। কে? ও মা, দিদিমা যে। এসো এসো, ভিতরে এসো। কি যে আনন্দ হচ্ছে আমার। তা কেমন আছিস বল? তোর ছেলে মেয়েরা সব ভালো আছে তো? হ্যাঁ গো, সবাই ভালো আছে। তুমি আগে ভিতরে এসো তো, আগে একটু খেয়ে জিরিয়ে নাও, তারপর না হয় গল্প করা যাবে। ঠিক আছে ঠিক আছে, চল। বুঝলি নাতনি, তোর এখানে দই আর ক্ষীর খেয়ে খেয়ে এমন মোটা হয়ে গেলাম, আমি আর একটু মোটা হলে তো ফেটেই যাব। কি যে বলো দিদিমা, কত দিন পর এলে, একটু ভালো মন্দ খাবে না? তুমি আর কটা দিন থাকো এখানে। না রে নাতনি না, অনেক দিন হলো বাড়ি ছেড়ে এসেছি, আর ওইদিকে যে কি অবস্থা তা কে জানে। রঙ্গা বঙ্গাও একা আছে, এবার আমায় যেতে হবে। আর কদিন না হয় থেকেই যেতে। না রে না, এবারে নয়, আমি আবার
যাবেই যখন, তাহলে কিছু খাবার বেঁধে দিচ্ছি, রাস্তায় যেতে যেতে খাবে। না 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 না, সেসব লাগবে না। আমি যা মোটা হয়েছি, এবারে হেঁটে যেতে মনে হয় পারবো না। গড়িয়ে 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 যেতে হবে। তবে অন্য বিপদ আছে। আবার কি বিপদ? বনের পথে বাঘ, ভাল্লুক আর শিয়াল আমার জন্য হা হা করে বসে আছে। ওরা আমাকে দেখলেই ধরে খাবে। তবে আমার আর দুঃখ নেই, মরে গেলে তোর সাথে দেখা তো হয়েই গেল। যা থাকে আমার কপালে। আজ আমি আসি নাতনি। ভয় নেই দিদিমা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই যে মস্ত লাউটা আছে, আমি তোমাকে এইটার মধ্যে পুড়ে দেব। তাহলে বাঘ, ভাল্লুক, শিয়াল কিচ্ছুই বুঝতে পারবে না, আর তোমাকে খেতেও পারবে না। মা, এ তো ভারী চমৎকার বুদ্ধি। তবে দে আমাকে লাউয়ের মধ্যে পুড়ে। বাহ দিদিমা, তোমাকে তো দেখাই যাচ্ছে না। এই নাও চিড়ে আর তেঁতুল, রাস্তায় যেতে যেতে খাবে। লাউ ঘর ঘর, লাউ ঘর ঘর, ছাই চিড়ে আর তেঁতুল, বিচি পিলি টুই টুই, বুড়ি গেল ঢের দূর। না, অনেক দিন হয়ে গেল, কুজো বুড়ি কোথায় গেল? আর ফিরলো না তো। আর মোটা হতে কদিন লাগে? কিছু গন্ডগোল মনে হচ্ছে। লাউ ঘর ঘর, লাউ ঘর ঘর, ছাই চিড়ে আর তেঁতুল, বিচি পিলি টুই টুই, বুড়ি গেল ঢের দূর। ওই তো কিছু শব্দ পেলাম। কে যায়, কে যায়? এই ধরতো ধরতো। ও মা, এটা কি? না, এ তো বুড়ি নয়, এ তো খাওয়ারও জিনিস নয়। আর কে যেন বলল বুড়ি গেল ঢের দূর। না, নিঘাত বুড়ি চলে গিয়েছে। যা, বড্ড ফাঁকি দিয়েছে। এইটা দিয়ে আর কি হবে? দূর। লাউ ঘর ঘর, লাউ ঘর ঘর, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলে টুই টুই, বুড়ি গেল ঢের দূর। না, অনেক দিন হয়ে গেল, সেই কুজো বুড়ির আর দেখা নেই। বলেছিল মোটা হয়ে আসবে, তখন খেয়েও মজা হবে, কিন্তু কি যে হলো। লাউ ঘর ঘর, লাউ ঘর ঘর, ছাই চিড়ে আর তেঁতুল, বিচি পিলি টুই টুই, বুড়ি গেল ঢের দূর। আরে ওটা কি? কিছু একটা গড়িয়ে আসছে মনে হচ্ছে। যাই দেখি তো। না, এটা তো একটা বাজে জিনিস। আমি ভাবলাম সেই কুজো বুড়ি। না, সে তো নয়, খাওয়ার জিনিসও তো নয়। না, এটা কোনো কাজের না, বরং ধাক্কা দিয়ে নিচে ফেলে দিই। লাউ ঘর ঘর, লাউ ঘর ঘর, ছাই চিড়ে আর তেঁতুল, বিচি পিলি টুই টুই, বুড়ি গেল ঢের দূর। তাই তো, এ যেন মনে হচ্ছে। শুনলাম বুড়ি গেল ঢের দূর, তার মানে বুড়ি গেল কোথায়? এদিক থেকে তো যায়নি, তাহলে তো আমি দেখতে পেতাম। মনে হচ্ছে ঢের দূর মানে অনেক দূর। ও, বুঝতে পেরেছি, বুড়ি মনে হয় মরে গিয়ে স্বর্গে গেছে। বাহ, আমার কি বুদ্ধি! ঠিক ধরে ফেললাম। লাউ ঘর ঘর, লাউ ঘর ঘর, ছাই চিড়ে আর তেঁতুল, বিচি পিলি
লাও। তো আবার কথা বলে, সে কি আবার কখনো হয়? ওর ভেতর না কেউ নিশ্চয় আছে। ওই তারা কে আছিস? না ওর ভেতর। আমি তো একটা লাও, নেই তো আমার বউ, তাই আজ নেই তো কেউ। তবে রে আমার সাথে চালাকি, এই দেখ। ও মা, শিয়ালজি, তা কেমন আছো ভাই? মোটা সোটা হয়েছিস রে বুড়ি, তোকে দেখে আমার জিভ দিয়ে জল পড়ছে। বুড়ি, তোকে এখনই খাবো। তা খাবি বই কি, তাতে আর বাধা কোথায়? তবে নাতনির বাড়ি গিয়ে কত কষ্ট করে যে গানটা শিখলাম, তা কাউকে না শুনিয়ে মরি কি করে বল? না না, আমার আর তোরা চাইছে না। সেই কতদিন ধরে বসে আছি, তোকে এখনই খাবো। তা খাবি বই কি, নইলে এসেছি কি করতে? তা আগে দুটো গান শুনবি তো? তা অবশ্য দুটো খান শুনলে বন্ধ হয় না। আমিও কি একটু আধটু গাইতে পারি? জঙ্গলে আমার গানের কত কদর, আমার কত নাম ডাক। তবে তোদের ওই মানুষগুলো আমার গানের কিছু বোঝে না, খালি লাঠি নিয়ে তাড়া করে। তবে গান শুনতে আমার খারাপ লাগে না। তা চলো আমিও গাইবো। তবে ভালোই হলো, চল তাহলে একটু গ্রামের দিকে এগিয়ে চল। ওই যে ওখানে যে গাছটা আছে না, ওখানে গিয়ে গাইবো। দাঁড়া দাঁড়া, আমি একটু গলাটা সেরে নি। রঙ্গা মঙ্গা তু রঙ্গা মঙ্গা তু। বাহ, বেশ ভালো গান তো। কি হয়েছে বুড়িমা? আমাদেরকে ডাকলে কেন? আমাদেরকে ডাকলে কেন? কেন আর ডাকছি? এই বেটা শিয়াল আমাকে খাওয়ার মতলব করছে। তোরা বাবা একটু ওকে উত্তম মধ্যম খাইয়ে দে তো। ওরে কুঁজো মুড়ি, তোর পেটে পেটে এত শয়তানি, এবার তোকে খাবো। বউ বউ, তোর এত সাহস, দেখ তোকে কি করি বউ। বউ বউ, বউ বউ,